আমি রফিক নটর। তখন ঢাকা শহরের একটি নামি দামি পত্রিকায় আমি তথ্য অনুসন্ধানী রিপোর্ট লিখি। লোকে আমাকে ভূত সাংবাদিক বলতো বটে, কিন্তু আমি জানতাম আমি কেবল সেই সত্যের খোঁজ করি যা দিনের আলোয় চাপা পড়ে যায়। সময়টা ছিল জুলাইয়ের শেষ সপ্তাহ। আমার টেবিলে একটা কাজের স্লিপ আসে। অভিযোগটা একই, প্ল্যাটফর্ম একের বাথরুমে রাতে কেউ নেই, কিন্তু ভেতর থেকে ফিসফিসানি আওয়াজ আসে। আর যে বাথরুমে ঢোকে সে আর স্বাভাবিক থাকে না। আমি প্রথমে হেসেছিলাম, ঢাকা শহরের নোংরা পাবলিক টয়লেট, সেখানে গ্যাসের গন্ধ থাকে নাকি ভূতের ফিসফিসানি। কিন্তু আমার হাসি থেমে যায় যখন জানতে পারি গত 1 মাসে 3 জন ভিন্ন ভিন্ন লোক এই টয়লেট থেকে বেরোনোর পর অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবার একটাই কথা, ভেতর থেকে কেউ যেন কথা বলছিল, কিন্তু তার মুখ দেখা যায়নি। জাহিদ স্যার শুধু বললেন, রফিক, এটা এক গুচ্ছ লোকের অভিজ্ঞতা, যাচাই করো সত্য কিনা। সাহস নিয়ে, দায়িত্ব নিয়ে আমি চলে গেলাম কমলাপুর। তারিখটা ছিল 29শে জুলাই, রাত ঠিক 12টা বেজে 40 মিনিট। রাত প্রায় 1টা। প্ল্যাটফর্ম একে পৌঁছাতে পারলাম। সময় ঠিক মনে নেই, কিন্তু অন্ধকারের মধ্যে সবকিছু স্থির মনে হচ্ছিল। ট্রেন চলাচলের কারণে অন্য প্ল্যাটফর্মগুলো তখনও কিছুটা সরগরম, কিন্তু প্ল্যাটফর্ম একের একেবারে শেষ মাথার দিকে যেতেই একটা অদ্ভুত অনুভূতি হলো, শব্দগুলো যেন কমে আসছে। ট্রেনের হুইসেল বা ঘোষণা সবকিছুই খুব দূরে মনে হচ্ছিল, যেন কেউ নিঃশব্দে চারপাশের সব আওয়াজ টেনে ধরে রেখেছে। টয়লেটের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা সামান্য খোলা, ভেতর থেকে আসছে কিছু যেন ফিসফিস করে সরাসরি কথা বলছে, আমার কানে লাগছে। আমি অচেতন ভাবে ধীরে ধীরে পেছনে সরে গেলাম। শব্দটা মানুষের গলার নয়, বরং যেমন কেউ আপনার কানের কাছে এসে খুব নিচু স্বরে শ্বাস ছাড়ছে, ঠিক তেমন। আমার শরীর, লোম সব কেমন জানি হয়ে গেল। এটা কি মনের ভুল? আমি আমার ছোট রেকর্ডারটা অন করলাম, শব্দের গ্রাফে তাক রাখলাম। হ্যাঁ, একটা অস্বাভাবিক উচ্চ কম্পাঙ্কের শব্দ সেখানে ধরা পড়ছে। এরপর যা টের পেলাম তা আরো ভয়ানক। একটা অদ্ভুত পোড়া গন্ধ, কিছুটা মাংস পোড়ার মতো, আর সাথে প্লাস্টিকের মতো কাঁপানো গন্ধ। এতটা প্রকৃত মনে হলো আমার নাকটাও খারাপ হয়ে যাচ্ছে। টয়লেটের ভেতরে এমন গন্ধ আসা স্বাভাবিক নয়। হঠাৎ টয়লেটের ভেতর থেকে একটি কল খুলে গেল। স্বাভাবিক শব্দ, কিন্তু চাপ কম থাকা সত্ত্বেও পানি ঝরার একটা শব্দ আমি পাচ্ছি অস্পষ্ট। ইতস্তত করে ভেতরে ঢুকে পড়লাম। টয়লেটে ঢোকার সঙ্গে সঙ্গে মনে হলো আমি যেন একটা ঠান্ডা জলের কুয়োর ভেতর নেমে এসেছি। চারপাশের সমস্ত শব্দ পুরোপুরি থেমে গেল। একদম মৃত নীরবতা। আমার নিজের হৃৎপিণ্ডের ধুক ধুক আওয়াজ, শ্বাস প্রশ্বাসের আওয়াজ আমার কানে বাজছিল। ভেতরে সব সাধারণ, দুটো শৌচাগার কক্ষ, প্রস্রাব করার জায়গা আর একটা ভাঙা আয়না। আমি চোখ তুলে আয়না তাকালাম, আর তখনই দেখলাম আয়নার ডান দিকে একটা কালো ছোপ, যেন কেউ জোরে হাত ঘষে কিছু একটা মুছতে চাইছে কিন্তু পারছে না। আর সেই কালো ছোপটা স্থির নয়, সেটা সামান্য নড়ছে। আমি দ্রুত আমার ক্যামেরা তুলে ফ্ল্যাশ মারলাম। তীব্র আলো জ্বলল। 1 সেকেন্ডের জন্য আমি স্পষ্ট দেখলাম আয়নার একেবারে পেছনে মুখহীন একটা কালো আকৃতি দাঁড়িয়ে আছে। মানুষের মতো, কিন্তু কোনো মুখ নেই, চোখ নেই। ফ্ল্যাশ নেভার সঙ্গে সঙ্গে সব উধাও। আয়না পরিষ্কার। আয়নার ঘটনাটা শেষ হতে না হতেই চারপাশের বাতাস যেন হঠাৎ 10 গুণ ভারী হয়ে গেল। কেউ যেন এই ছোট ঘরটাকে বাইরে থেকে চেপে ধরেছে। তারপর সেই ফিসফিসানি। এবার আরেকটা নয়, যেন বহু কণ্ঠ ভেসে আসছে। এখানে এসো, কথা বলি। শব্দটা ডান দিকে শৌচাগার কক্ষের ভেতর থেকে আসছে। এতটাই কাছে মনে হলো যে শব্দটা আমার কানের ভেতর থেকে তৈরি হচ্ছে। আমি সাহস করে সেই কক্ষটির দরজা ঠেললাম। ভেতরে কিছু নেই, কিন্তু টাইলসের ওপর পানি পড়ার দাগের মধ্যে দুটো মানুষের পায়ের ছাপ দেখলাম। মনে হলো পায়ের ছাপ দুটো এইমাত্র এখান থেকে হেঁটে গেছে। আমি যখন ছবি তোলার জন্য ঝুঁকলাম, ঠিক তখনই দরজার উপরে ফাঁকা অংশে টুপ 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 করে একটা শব্দ, কি যেন আঙ্গুল দিয়ে দরজায় টোকা মারছে মনে হচ্ছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে ক্যামেরাটা উপরে তুলে দেখলাম, চোখের সামনে স্পষ্ট দেখলাম একটা কালচে পোড়া পোড়া আঙুল সেই টাইলস ধরে দরজার উপরে সরে গেল। আতঙ্কে আমার গলা শুকিয়ে গেল। হঠাৎ বাথরুমের বাতিটা নিভে গেল। পুরো ঘর অন্ধকার। ঠিক
এই মুহূর্তে দরজার দিকে দৌড়ে যেতেই থাম, দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল, খুব জোরে। অথচ ভেতরে কোনো ছিটকিনি ছিল না। আমি ধাক্কা দিলাম কিন্তু দরজা নড়ছে না। দরজার ওপাশে কেউ যেন বাইরে থেকে জোরে ধরে চেপে ধরে আছে। ভেতর থেকে ফিসফিসানি আরো জোরে মনে হলো। কেউ যেন হাসছে। কেন বের হবে? এতদিন পর কেউ এসেছে, কেন বের হবে? আমি মরিয়া হয়ে দরজা ঠেলতে লাগলাম, কিন্তু বাইরে থেকে এত চাপ, এত বেশি যে দরজা নড়ছেই না। আমার মনে হলো আমার বুক ফেটে যাবে। আমি দরজার নিচের দিকে উকি দিয়ে তাকালাম। যা দেখলাম তা আমার মেরুদণ্ড হিম করে দিল। দরজার একদম নিচে বাইরে থেকে একজোড়া পায়ের ছায়া দেখা যাচ্ছে। ছায়া দুটো স্থির, কিন্তু অস্বাভাবিক হলো পা দুটো উল্টো দিকে ঘুরে আছে। পায়ের আঙ্গুলগুলো দরজার নিচ দিয়ে আমার দিকে উল্টো ঘুরে আছে। তার সঙ্গে মিশে আসছে খুব কাছে থেকে কারো দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ। আমি কোনো মতে ফোনের আলো দরজার ফাঁক দিয়ে দিলাম। চোখে পড়লো একটি মুখ। একটি মুখ সম্পূর্ণ কালো, চোখের গর্ত নেই, নাকের গর্ত, মুখের আকার নেই। মুখে ধীরে ধীরে দরজার ফুটুক থেকে ঝুঁকে আসছে। আমি চিৎকার করতে লাগলাম। শরীর আপনা আপনি কাঁপতে শুরু করলো। আমার গলার আওয়াজ যেন বেরোচ্ছে না। ঠিক তখনই প্ল্যাটফর্মে দূর থেকে ট্রেন ঢোকার তীক্ষ্ণ হুইসেল বাজলো। সেই শব্দে গোটা টয়লেট ঘরটা কেঁপে উঠলো। অদ্ভুত ভাবে বাইরের চাপটা সেই মুহূর্তে আলগা হয়ে গেল। আমি জোরে ধাক্কা দিয়ে বেরিয়ে এলাম এবং না থেমে প্ল্যাটফর্মের দিকে দৌড়াতে লাগলাম। বাইরে এসে দেখি সব স্বাভাবিক। মানুষজন হাঁটছে, ট্রেন ঢুকছে, কেবল আমি ভেঙে পড়েছিলাম। সেখানে একজন বয়স্ক পরিচ্ছন্নতা কর্মী ছিলেন, নাম আব্দুল সাহেব। তিনি আমাকে দেখে দ্রুত পানি এগিয়ে দিলেন। তিনি বললেন, বাবা, আমি জানতাম রাতে ওই বাথরুমে কেউ ঢোকে না। আব্দুল সাহেব ধীরে ধীরে বললেন, আমি 15 বছর ধরে এই স্টেশনে কাজ করি। 12 বছর আগে এখানে একটা লোক মারা গিয়েছিল, নাম মোফাজ্জল হোসেন। প্ল্যাটফর্মে ছোট দোকান ছিল তার। রাত 1টার দিকে সে টয়লেটের ভেতরে ছিল। কেউ বা কারা বাইরে থেকে তালা মেরে আগুন ধরিয়ে দিয়েছিল। সে বাঁচার জন্য দরজা খোলার চেষ্টা করেছিল, কিন্তু বাইরে থেকে কেউ চেপে ধরে রেখেছিল দরজাটা। তিনি থামলেন। তার চোখ ভিজে এলো। যখন দরজা ভাঙা হলো ততক্ষণে সব শেষ। শরীরটা পুড়ে কয়লা হয়ে গেছিল। মাথাটা নাকি আলাদা হয়ে গেছিল। তখন থেকেই রাতে ফিসফিসানি শোনা যায়। মুজাম্মেল তখন দরজা খুলতে পারেনি, তাই এখন সে চায় যে ভেতরে ঢোকে সেও যেন সহজে বের হতে না পারে। আব্দুল সাহেব কথা শেষ করলেন। যেদিন কেউ ভেতরে ঢোকে সেও ওর পায়ের দিকে তাকিয়ে থাকে, কারণ মোজাম্মেলের পা দুটো থাকে উল্টো হয়ে। সে এখনো বিশ্বাস করে কেউ তাকে বের হতে দেবে না। আমার হাত তখনও কাঁপছিল। আমি স্পষ্ট বুঝে গেলাম আমি যা দেখেছি তা মোজাম্মেল সাহেবের 12 বছরের জমাট বাঁধা আতঙ্ক এবং ক্রোধ। আজ 3 দিন পেরিয়েছে। আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারি না। রাতে ঘুমোতে গেলে বাথরুমের দরজা বন্ধ হওয়ার শব্দ শুনি। ফিসফিসানি ঠিক কানের ভেতর। কেন বের হলে? আবার এসো, আবার এসো। আমি ডাক্তার দেখিয়েছি। কোনো শারীরিক বা মানসিক অসুস্থতার প্রমাণ নেই, কিন্তু এখনো বাথরুমে ঢুকতে দরজা খুললে সেই পোড়া মাংসের গন্ধ পাই এবং মনে হয় আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এই লেখাটি, আমি যে লেখাটি লিখেছিলাম, এটা ছাপা হবে না, কারণ এই সত্যের কোনো প্রমাণ আমি দিতে পারবো না, দিতে পারিনি। শুধু একটি অনুরোধ, যদি একদিন রাত 1টার পর কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্ম 1-এর টয়লেটের সামনে দিয়ে হেঁটে যান, আর যদি দেখেন দরজাটা সামান্য খোলা আর ভেতর থেকে আসছে ফিসফিসানির শব্দ, কখনো ভুল করেও ভেতরে ঢুকবেন না। কারণ মোজাম্মেল হোসেন এখন আর একা নেই। সে আপনার মতো একজন সঙ্গী খুঁজছে যে তার যন্ত্রণা দেখবে আর বের হতে পারবে না। কি ভয় লাগলো? আপনি বোধহয় ভুলে গেছেন আমি রফিক নটক। আমি স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। আর আপনি শুনছিলেন কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্ম 1-এর টয়লেটের গল্পটি। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করতে ভুলবেন না। মনে রাখবেন, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।